চিত্রা গালিব এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের শাখা শিবিরের সাবেক এক নেতা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে বলেন, এখানে আপনি নিজ যোগ্যতায় বসেননি। পরে অবশ্য গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন তিনি উত্তেজনার বশে বলে ফেলেছেন, খুব বেশি ভেবেচিন্তে আসলে তিনি বলেননি। আপনার কি মনে হয় শিক্ষক ও ছাত্রের কেমন সম্পর্ক হলে উত্তেজনার বশে এমন কথা উপাচার্যকে বলা যায়? মধুর, তিতা, টক নাকি অদৃশ্য নিয়োগকর্তা? ডেফিনেটলি এটা ইনকারেক্ট এক্সপ্রেশন, যেটা পরবর্তীতে উনি দুঃখ প্রকাশ করেছেন। আমি বোধহয় সেটি আসলে রাইট এক্সপ্রেশন। যেই সিচুয়েশন এই কথাটা বলেছেন, ওই সিচুয়েশনকে যদি আমরা দেখতে চাই, আমরা এইভাবেও ব্যাখ্যা করতে পারি যে ছাত্র রাজনৈতিক সংগঠনগুলো ক্যাম্পাসে যে এক ধরনের পাওয়ার হোল্ড করে, এক ধরনের মাসল রাজনীতি করে, এটা তাদেরকে যেভাবে এম্পাওয়ারমেন্ট করে তার একটা এক্সপ্রেশন হয়তো এখানে আছে। কিন্তু এই ঘটনার একটা ডিফারেন্ট পার্সপেক্টিভ আছে, আমাদেরকে সেটাও দেখতে হবে। যেটা রুমিন আপা বলতেছেন যে আমরা একটা ট্রমার মধ্যে দিয়ে গেছি, আমি মনে করি যে শুধু একটা ট্রমা না, আমরা একটা রিফর্ম পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছি। এবং সেই রিফর্ম পিরিয়ডটার দুইটা বিন্দু আছে। একটা বিন্দু হলো গত 15-16 বছরে আমাদের প্রত্যেকটা ইনস্টিটিউশন ধ্বংস হয়ে গেছে, কোথাও প্রফেশনালিজম নাই। আমি আপনাকে স্পেসিফিক এক্সাম্পল দিই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিএনপির একজন শিক্ষক, খুব সম্ভবত উনি জিয়া পরিষদে ছিলেন, উনি লিখেছিলেন অথবা কোনো একটা বক্তব্যে বলেছিলেন যে জিয়াউর রহমান হলো স্বাধীনতার ঘোষক। এই কারণে ওনাকে বিশ্ববিদ্যালয় থেকে স্যাক করা হয়েছে, ওনার চাকরি চলে গেছে সিন্ডিকেটে। সিন্ডিকেট কিন্তু একটা গণতান্ত্রিক প্রক্রিয়া চলে, সেখানে শিক্ষকরা আছেন, ইলেক্টেড লোকেরা আছেন, তারা মিলে তার চাকরি শেষ করে দিছে। এখন আমি যদি প্রশ্ন করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষকরা এটা হইতে দিলেন, এটাকে সেলিব্রেট করলেন, তারা প্রফেশনালিজমের ঠিক কোন মানদণ্ডে আছেন? এখন আপনি যদি ওই শিক্ষকদের একটা সবাই বলেন যে আমি এখন গণতন্ত্র চর্চা করব, হোয়াট কাইন্ড অফ ডেমোক্রেসি দ্যাট উইল বি? এটা তো কোনো স্ট্যান্ডার্ড নাই। তো এই যে আমরা 17 বছর একটা দেশের প্রত্যেকটা ইনস্টিটিউশনের প্রফেশনালিজমের 12টা বাজায় দিছি, ধ্বংস করে দিছি, সেখান থেকে আমরা একটা রিবিল্ড করতে চাই। তাহলে আপনি রিবিল্ড যদি আইডিয়ালি করতে চান, তাহলে আমি সবকিছু আইন অনুযায়ী করব, কিন্তু এটা তো আমরা পারতেছি না। আমাদের সরকার এখন পর্যন্ত উইক। আপনি যদি বর্তমান সরকারকে দেখেন, তাদের ইন্টেনশন ভালো আমি বলবো, কিন্তু তাদের পারফরমেন্স অত্যন্ত উইক। পুলিশ ডিপার্টমেন্টকে যদি দেখেন, অত্যন্ত উইক। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্র রাজনীতি যদি দেখেন, আমরা যে স্ট্যান্ডার্ডে চাইতেছি সে স্ট্যান্ডার্ডে নাই। তো আমি মনে করি যে এই রিফর্ম পিরিয়ডটাকে আপনি যদি আইডিয়ালি ডিল করার চেষ্টা করেন 100%, এটা পারফেক্ট হবে না। তাহলে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত 17 বছরে আওয়ামী লীগ যে সমস্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে, তাদের মতামতের উপর আপনার ডিপেন্ড করতে হবে। দ্যাট ইমপারফেক্ট, কারণ তাদের নিয়োগ প্রক্রিয়া ঠিক হয় নাই, দলবাজি করে তাদেরকে নিয়োগ দিচ্ছে। কাজে আমাদেরকে রিফর্ম পিরিয়ডে মাঝামাঝি জায়গায় থাকতে হবে। জি, ফয়েজ আহমদ, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার বলেছেন, এ সময় যারা উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন তারা দায়িত্ব চেয়ে নেননি, আমরা হাতে পায়ে ধরে তাদের দায়িত্ব দিয়েছি। উপাচার্যদের নিয়োগ আসলে হাতে পায়ে ধরে হয়েছে নাকি কেউ তাদের দয়া করে বসিয়েছে?